নমস্কার। ছোট মুখে বড় কথা মির্জাকে নিয়ে একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। মির্জা কালকে রিলিজ করছে। তা আমাদের বাংলা রিভিউ কমিউনিটির মধ্যে এমন একজন আছেন যার ভিডিও আপনারা সকলেই দেখেন। আমি প্রথমেই বলে রাখি এই ভিডিওতে সেই মানুষটার প্রতি আমার কোনো রাগ, ক্ষোভ, দুঃখ কোনো কিছুই নেই। শুধুমাত্র একটা প্রশ্ন আছে এবং জনগণ যদি মনে করেন যে এই বিষয়টা সঠিক বা বেঠিক সেটা আমাকে জানাবেন, সেটা পরের বিষয়। বিষয়টা হচ্ছে যে তার একটা ইন্টারভিউ নেওয়ার কথা ছিল। অঙ্কুশদার ম্যানেজমেন্ট টিম থেকে তাকে ডাকা হয়েছিল। তিনি সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করেছিলেন যাওয়ার জন্য, কিন্তু তারপরে তাকে ফোন করে বলে দেওয়া হয় সেই সময়টা দেওয়া হবে না। তা সেটা একজন এক্সপেক্ট করে বসে আছে, সে যাবে, তার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা। সেই দিক থেকে খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। আজকে যদি আমাকেও কেউ যদি বলতো, বলার পর যদি না করে দিত, ঠিক আছে, সেই জায়গা থেকে আমারও খারাপ লাগতো। আর এই বিষয়টা সত্যিই খুব বাজে হয়েছে। আমি এটা আমার ভিডিওতে বলছি, তার সাথে এটা খুব খারাপ হয়েছে। এটা কষ্ট পাওয়ারই কথা। এবার বিষয়টা হচ্ছে যে আপনি মির্জাকে সাপোর্ট করছেন। অঙ্কুশদা প্রথম প্রোডাকশন হাউস এরকম একটা কাজ করতে চলেছে। এই কাজটা তো সবাই নিয়ে এক্সাইটেড। কিন্তু এই যে আপনার সাথে এই যে পার্সোনাল যে ঘটনাটা ঘটলো, এই জিনিসটা আপনি পরেও শেয়ার করতে পারতেন, পরেও বলতে পারতেন। যার ফলে কি হচ্ছে, আপনি যে আপনার যে পার্সোনাল এজেন্ডাটা, এটা আপনি যে ভিডিওর মাধ্যমে বললেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে কথাটা লিখলেন, আপনার টাইটেলে যেই বক্তব্যটা রাখলেন, সেই টাইটেলটা অনেকেই পড়েছেন। আমি মুখে বলবো না, আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে তিনি খারাপ করলেন। কিন্তু যেটা বিষয় হয় যে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার কোনো দোষ নেই। তিনি প্রথম একটা কাজ আনতে চলেছেন, তার ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু এটা ভুল হয়েছে। এবার বলে রাখি, দেব বা জিৎ, এদের ধরুন কোনো একটা সিনেমা আসছে, তার ১-২ দিন আগে যদি এরকম কোনো একটা আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, আমি ঠিক ১-২ দিন আগে যদি ভিডিওর মাধ্যমে যদি বলি, না এটা আমার সাথে ঠিক হয়নি, এটা করা উচিত হয়নি, এইটা করোনি, এটা ঠিক হয়নি, এর ফলে কি হবে? সেই সিনেমাটার প্রতি তো একটা ইমপ্যাক্ট পড়বে। তা সেখানে গিয়ে আমি দেখলাম এই কমেন্টে অনেক মানুষ আছেন যারা মির্জা সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড ছিলেন, তারা কিন্তু ওখানে গিয়ে প্রোটেস্ট করছেন যে না, মির্জার পাশে আমরা কেউ থাকছি না, মির্জার পাশে দাদা তুমি দাঁড়িও না, মির্জা আমরা কেউ দেখতে যাব না। তা এটাতে কি হলো অ্যাকচুয়ালি? এটাতে লাভ হলো না ক্ষতি হলো? এটাতে অ্যাকচুয়ালি তো ক্ষতি হচ্ছে। আপনার এই ভিডিওটা বলার মাধ্যমে যে অ্যাকচুয়ালি এটা একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়লো। আপনি মির্জার পাশে আছেন, নিঃস্বার্থভাবে আছেন, প্রমোশন করছেন, ভিডিওর মাধ্যমে নানা রকম বক্তব্য রাখছেন, সব ঠিক আছে। আপনি তো এত বছর ধরে কাজ করে আসছেন। আপনাকে যারা দেখছে তারা তো ধরুন আপনাকে দেখে ইন্সপায়ার হয়ে আসছে। আর আপনি এত বড় একটা সাবস্ক্রাইবার সংখ্যা ধরে রেখেছেন। তাহলে এই বক্তব্যটা রাখার কি আপনার খুব দরকার ছিল এখন, ঠিক মির্জার রিলিজ হওয়ার ১-২ দিন আগে? এই বিষয়টা তো আপনি ২ দিন পরেও রাখতে পারতেন বা ৪-৫ দিন পরেও রাখতে পারতেন যে তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও দেখো, তোমাদের সামনে একটা ছোট্ট দুঃখের কাহিনী আমি শেয়ার করতে চাই যে আমার সাথে এই ঘটনাটা হয়েছে। এই জিনিসটা করে এটা তো এক প্রকার মূর্খামি হয়ে গেল। তা এটা আপনি বুঝবেন না? বা এটা আপনার একবারও মনে হলো না যে এই জিনিসটা করে, আফটার অল এটা তো প্রথম একটা কাজ, এর পরেও তো কাজ আসবে, পরে সিনেমা আসবে। তা এই জিনিসটা করার ফলে এই ভিডিওটা অনেকের কাছে যাবে, এই ভিডিওটা ম্যানেজমেন্টের তরফ থেকেও দেখবে। তারা তখন কি মনে করবে যে রিলিজের আগে ১ দিন আগে এই ছেলেটা এই একটা বক্তব্য রাখছে। তাহলে কি পরবর্তীতে আপনাকে আবার কি ডাকবে তারা? থিংক, আপনি যখন কোনো একটা বক্তব্য রাখছেন তার আগে দুবার চিন্তা ভাবনা করুন। দুবার কেন, একটা ভিডিওতে কোনো কিছু বলার আগে সেগুলো চিন্তা ভাবনা করে রাখুন। এতে আখেরে আপনি আপনার পার্সোনাল জায়গাটা বলছেন, ক্রাইসিসে আপনার সাথে খারাপ হয়েছে। আমি ভিডিওতে বারবার বলছি আপনার সাথে খারাপ হয়েছে। কিন্তু যেই সিনেমাটা দেখার জন্য মানুষ উৎসাহী ছিল, কিছু সংখ্যক মানুষ এই সিনেমাটাকে নিয়ে নানা রকম নেগেটিভ মন্তব্য পোষণ করছে। তা আপনার এই ভিডিওটা কিন্তু কোনো কার্যকরী হলো না। এটা এক প্রকার কি হয়ে গেল, এটা যদি একদম মুখের ওপর যদি সত্যি কথা বলতে হয়, এটা এক প্রকার ভিকটিম কার্ড খেলা হয়ে গেল। যে আপনি ভিকটিম কার্ড প্লে করছেন যে আমার সাথে হয়েছে, এরকম খারাপ হয়েছে, এরকম হয়েছে, ঠিক আছে? তা এই জিনিসটা আমার পার্সোনালি দিক থেকে মনে হয়েছে এটা একদমই ঠিক হয়নি। আমি যদি বলে রাখি, মির্জার যখন টিজার আসলো, টিজারে আমার তো চ্যানেল খুব ছোট,
সেই দিক থেকে যখন দেখবেন মির্জার, আপনারা ইনস্টাগ্রামে গিয়ে দেখবেন অঙ্কুশদার চ্যানেলে, ওখানে মির্জা যখন টিজার এসেছিল, টিজারে যারা যারা আমাদের বাংলা রিভিউ কমিউনিটির মধ্যে যারা যারা রিভিউ করেন তাদের প্রত্যেকের ছোট ছোট একটা ক্লিপিংস ছিল, প্রত্যেকের, বড় থেকে ছোট থেকে শুরু করে প্রত্যেকটা, এতগুলো রিভিউয়ার আছে, তার মধ্যে কিন্তু আমিও ছিলাম। এবং সেই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করেছে। আমার প্রথম একটা কাজ, এরকম একটা ক্লিপের মধ্যে আমারও কিছুটা একটা অংশ থাকছে, যেটা আমাকে একজন পাঠিয়েছিল। আমি প্রথমে দেখিনি, আমাকে একজন পাঠিয়েছিল। সে মনে হয় অনেক দূরে থাকে, তা সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার। এবার তার সাথে মোটামুটি আমার কথা হয়। এবার যখন ট্রেলারটা আসলো, ঠিক আছে, ট্রেলারটা তো দারুণ ছিল। তা সেখানে আমার কোনো ক্লিপিংস ছিল না, কেননা আমার একটু দেরি করে করা হয়ে গেছে, ঠিক আছে। তার ফলে আর ওটা বাইরে গিয়ে শ্যুট করেছি, আমার মানে যাচ্ছে তাই অবস্থা, মানে যেমন তেমন করে মানে বলেছিলাম ট্রেলারটা, মানে যেটা খুব একটা ভালো হয়নি, আমারও পার্সোনালি ভালো লাগেনি। মানে ট্রেলারটা নিয়ে যখন কথাবার্তা বলেছিলাম, কেননা আমার কাছে সেরকম কোনো ইকুইপমেন্ট ছিল না, আমি বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম, তার মধ্যে এই প্রচণ্ড গরম, ঠিক আছে। আমার সেইটা নিয়ে কোনো কোনো বিষয়ই না, আমার সেইটা নিয়ে। সিনেমাটা ভালো হোক, মানুষ সিনেমাটা দেখতে যাক। আমার বক্তব্য বিষয় হয়েছে, আপনার সাথে যেটা হয়েছে সে বিষয়টা আপনি পরে জানাতে পারতেন। এই বিষয়টা ১ দিন আগে বা ২ দিন আগে ভিডিওর মাধ্যমে আপনি যে বক্তব্যটা রাখলেন, এটা একদম একটা সিনেমার পক্ষে ঠিক হয়নি। এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো চলুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।